শীতকাল মানেই ফুলকপি, আর এই ফুলকপি আমাদের একটা পছন্দের সবজি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে এই ফুলকপি দিয়ে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, আর এমন একটা সিক্রেট উপকরণ দেবো যার জন্য রান্নার স্বাদ হয়ে যাবে দারুণ সুস্বাদু। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো। আর এই ফুলকপির রেসিপিটা তোমরা ভাতের সাথেও যেমন খেতে পারবে, এছাড়াও রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই নিরামিষ ফুলকপির জন্য একটা ফুলকপির আমি ফুলগুলোকে কেটে রেখে দিয়েছি, আর মিডিয়াম সাইজে করেই কেটে আলাদা করে রেখেছি। এছাড়া রান্নাটার জন্য যা যা লাগবে সেগুলো রান্না করতে করতেই তোমাদের দেখিয়ে দেবো। এইবারে যে সিক্রেট আমি উপকরণটা ব্যবহার করব, চলো এটা দেখিয়ে দিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোবিন্দভোগ চাল। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালটাকে ভেজে নেব। খুব বেশি ভাজা দরকার নেই, হালকা একটু ভাজা হয়ে গেলে এটাকে আলাদা পাত্রে তুলে রেখে দেবো। ব্যাস, এইবারে চালটা ভাজা হয়ে গেছে। তো এইদিকে আমি জল গরম করতে বসে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। জলটা গরম হয়ে গেছে, এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব, তবে সেদ্ধ করব না। এইভাবে ফুলকপিগুলো আগে একটু ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে তাহলে ওই পোকাগুলো বেরিয়ে আসে, আর ফুলকপির যে একটা বাজে গন্ধ থাকে সেটাও নষ্ট হয়ে যায়। এইবার একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ফুলকপিগুলো মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। এইদিকে আমি মিক্সি জারের মধ্যে ওই ভেজে রাখা চালটা দিয়ে দিলাম, আর একটু আগে গুঁড়িয়ে নেব। দেখো, ঠিক এইরকম গুঁড়িয়ে নিতে হবে। চালটাকে শুকনো গুঁড়িয়ে নেওয়ার পর এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ ও কাজু বাদাম। আমি এখানে চারমগজ আর কাজু বাদাম আগেই ভিজিয়ে রেখেছিলাম। 4-5টার মতন কাজু বাদাম নিয়েছিলাম, আর 1 চামচ চারমগজ। জল দিয়ে ভালো করে দেখো এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিলাম। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। এইবারে জল থেকে এগুলি জল ঝরিয়ে তুলে রেখে দেবো অন্য একটা পাত্রে। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। জল থেকে ফুলকপিগুলো তুলে নেওয়ার পর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচে 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এই ভাপানো ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। কপিগুলো তুলে নেওয়ার পর দেখলাম যে তেলটা কমে গেছে, তাই দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম, আর ভালো করে এবার এটা কষিয়ে নেব। আমি এখানে 1 ইঞ্চি আদা আর 2টো টমেটো আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আগে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আদা, টমেটো, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর রঙের জন্য অ্যাড করছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আর কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি না, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এইবারে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এইবারে ভেজে রাখা ফুলকপিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে ফুলকপিগুলো মশলার সাথে নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে ফুলকপিগুলো মশলার সাথে মিশিয়ে নেবার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরম জল। রান্নাটা অবশ্যই গরম জলে করবে, তাতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেবে মিনিট 10। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেবে, তারপরে একটু নেড়ে চেড়ে নেবে। আর খুব বেশি নাড়াচাড়া করবে না, যেহেতু ফুলকপি আগেই ভাপানো ছিল, তাই এটা বেশি নাড়াচাড়া করলে ফুলকপি ভেঙে যাবে, আর ভেঙে গেলে আর কিন্তু ভালো লাগবে না দেখতে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গোবিন্দভোগ চালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে তো কাজু বাদাম আর চারমগজ বাটাও রয়েছে। ব্যাস, এই পেস্টটা দিয়ে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি, আর ওই চালের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। যেহেতু এই রান্নার মধ্যে গোবিন্দভোগ চালের পেস্ট দিয়েছি, তাই জন্য আরও 2 মিনিট একটু ফুটিয়ে নেব। ব্যাস, 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে এবারে নেড়ে চেড়ে নেব। রান্নাটা হয়ে গেছে, গ্রেভিটা এরকম পর্যায়েই রেখে দেবো। খুব বেশি ঘন আর করব না, কারণ ঠান্ডা হলে একটু ঘনই হয়ে যাবে। এইবারে ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এবারে একটা বোলের মধ্যে সার্ভ করে নিলাম।
এইভাবে ফুলকপির রেসিপিটা বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। ফ্রাইড রাইস, পোলাও বা সাদা ভাত, এমনকি শীতকালে লুচি, পরোটা, রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ফুলকপির রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবার হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।